আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আমরা রকজিমের আরও একটি এপিসোডে। তো আজকের এপিসোডে আমরা দেখব যে কিভাবে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কিভাবে একটা ক্লায়েন্ট পেতে পারি, সেটাও কি অথেন্টিক ক্লায়েন্ট। ঠিক আছে, তো আমরা তো জানি যে ফাইবার একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হলে আমাদের কি করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, এভরিথিং মানে সব কিছু করে তারপরে আমার বায়ারের জন্য অপেক্ষা করতে হয়, অপেক্ষা করে তার সাথে তখন কন্ট্যাক্ট করে কাজ করতে হয়। কিন্তু আমরা কিন্তু এটা করব না। এখন আমরা কি করব না, এখন আমরা একদম মনে করেন কোনো রকম অ্যাকাউন্ট করার দরকার নেই, কোনো রকম আপনার অ্যাকাউন্টের জন্য ছবি দরকার নেই, গিগ দরকার নেই, বায়ারের জন্য অপেক্ষা করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আপনি কি করতে পারবেন, একদম একদম সিম্পলভাবে আপনি একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। কিভাবে, সেটাও ফাইবার থেকে, কোনো রকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই। ঠিক আছে, তো আমি এখানে টোটাল 5টা ট্রিক্স উল্লেখ করেছি। সেই 5টা ট্রিক্স আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের এই যে নোটপ্যাডটা আছে আমার, এই নোটপ্যাডে এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আমি প্রথমে বলে নিচ্ছি যে ফাইবার থেকে ক্লায়েন্ট জেনারেট করার অনেক ওয়ে আছে। তো আমি প্রথম একটা ওয়ে দেখাবো, কারণ আমি এমন একটা ওয়ে, মানে প্রত্যেকটা ওয়ে এতটা ডিপ যে এতটা ডিপলি আপনি কাজ করতে পারেন প্রত্যেকটা ওয়েতে, যে আপনি প্রত্যেকটা ওয়ে দেখাতে গেলে আমার 1 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি একটা বলে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা নিজে দেখাচ্ছি। আরও আপনার এখানে অনেক ওয়ে আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন। তো আমি একটা নিজে থেকে দেখাচ্ছি, ঠিক আছে। আপনি এগুলো আমি সব কিছু লিখে রেখেছি, পরের ওয়েগুলো কিভাবে কি করতে হবে, তো আপনি এটা চাইলে করতে পারবেন। ওকে, তো আমি প্রথমটা দেখাচ্ছি। তো প্রথমটা হচ্ছে যে অ্যান্ড সার্চ ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড গো টু রিভিউ অপশন অ্যান্ড ফাইন্ড হু পোস্টেড রিভিউ দ্য পিকচার। অর্থাৎ আমরা কি করব, ক্লায়েন্টের, ঠিক আছে, ক্লায়েন্টের একদম ইনফরমেশন নিব। আমরা কিন্তু মনে করেন যে কী করতেছি না, ফাইবারে আপনার অ্যাকাউন্ট করছি না, ফাইবারে অ্যাকাউন্ট করে সেখানে আমরা সব কিছু তাদের যে ক্রাইটেরিয়াটা সেটা সম্পূর্ণ করছি না। আমরা কি করতেছি, ফাইবারে অ্যাকাউন্ট না করেই আমরা ওই ক্লায়েন্টটাকে, যে একটা ক্লায়েন্ট আছে মানে একটা বায়ার আছে, ওই বায়ারটাকে আমরা বাহিরে নিয়ে আসতেছি, বাহিরে নিয়ে এসে তাদের সাথে কাজ করছি। ঠিক আছে, তাদেরকে অফার করতে পারতেছি সব কিছু। অর্থাৎ ফাইবারের বাহিরে যদি আমরা ক্লায়েন্টকে নিয়ে আসতে পারি, ফাইবারের যে একটা চার্জ, ওই চার্জটাও কিন্তু আমাদের দিতে হয় না। ফাইবার যে 20% চার্জ কাটে, তাই না? তো আমরা চলে আসবো কোথায়, এখান থেকে আমরা একটা নিউ ট্যাবে চলে আসবো। নিউ ট্যাবে এসে এখান থেকে আমরা ফাইবারে চলে আসবো। তো দেখেন আমি এখান থেকে নিউ ট্যাবে আসলাম, এখান থেকে সার্চ করেন fiverr.com। তো বলেছিলাম কি আমি প্রথমে যে একটা ওয়েবসাইট ডিজাইন লিখে এখানে সার্চ করুন। প্রথমে দেখেন এখানে ওয়েবসাইট ডিজাইন আছে, আমি এখানে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আমি বলেছিলাম কি পরবর্তীতে একটা গিগ ওপেন করবেন। দেখেন এখানে সবচেয়ে বেশি গিগ কাজ করেছে কারা, এটা একটা ওপেন করেন। ধরেন এখানে থেকে আমি দেখতেছি এখানে সে 1K প্লাস কাজ করেছে, অর্থাৎ সে এই গিগের আন্ডারে, অর্থাৎ এই একটা প্যাকেজের আন্ডারে সে কী করেছে, 1000 প্লাস অর্ডার কমপ্লিট করেছে। তো এই 1000 প্লাস অর্ডার কমপ্লিট করেছে সে বিদায় তো অনেক কাজ করেছে, অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছে। আর একটা জিনিস মনে রাখবেন, একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইট একবারই বানায়, কারণ একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইটই দরকার। কিন্তু মার্কেটার যদি কোনো ক্লায়েন্ট যদি মার্কেটিং করাতে চায়, তাহলে একটা ক্লায়েন্ট একটা মার্কেটারের কাছে বারবার আসবে, কিন্তু একটা আপনার ক্লায়েন্ট কিন্তু বারবার একটা ওয়েবসাইট মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে আসবে না, কারণ একটা ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইটই যথেষ্ট। ঠিক আছে, তো এখানে বলতে পারি যে 1000 প্লাস যে কাজ কমপ্লিট করেছে সে 1000টা ক্লায়েন্টই তার কাছে এসেছে, তাই না? তো আমি কি করলাম, তার গিগটা ওপেন করলাম। ওপেন করার পর আমি দেখবো যে তার একদম বলেছি কি রিভিউ অপশনে চলে আসবে, একদম নিচে রিভিউ অপশন চলে আসুন। দেখুন এটা হচ্ছে তার রিভিউ অপশন। তো দেখুন এখানে কারা তাকে রিভিউ দিচ্ছে। তো আপনি এখান থেকে কি করবেন, মোস্ট, দেখেন এখান থেকে আমাদের মোস্ট রিলেভেন্ট বলে একটা কথা আছে, এখান থেকে আপনি কি করতে পারেন, দেখেন মোস্ট রিলেভেন্ট, এখান থেকে সিলেক্ট করে দেবেন মোস্ট রিসেন্ট, মানে রিসেন্টলি তার সাথে কারা কারা কাজ করেছে। দেখেন এখানে আছে 1 উইক এগো, তারপর আছে 2 ডেজ এগো। দেখেন যারা আপনার যেই আপনার যেই এখানে ক্লায়েন্টরা আছে, এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্টের ইউজার নেম, মানে এগুলো হচ্ছে ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টদেরকে সেই কাজগুলো যে ডেলিভারি করেছে, কীভাবে ডেলিভারি করেছে, দেখেন এখান থেকে সে একটা ইমেজ দিয়ে ডেলিভারি করেছে না? তো এখানে দেখেন ইমেজটাকে আপনি যদি এখন কি করেন, কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্লাস যদি ধরেন, দেখবেন এটা কিন্তু এখন কি হবে, দেখেন এটা জুম হচ্ছে না? এখন আপনি কি করবেন, এই রিভিউস থেকে এসে আবার তার পিকচারটার উপর মাউসটা রাখার পর দেখবেন যে তার এখান থেকে দেখেন এই যে সব কিছু কিন্তু ওপেন হয়ে গেছে, তাই না? এই মাউসটা যখন আপনি রাখলেন এই ইমেজটার উপর, দেখেন এখান থেকে তার লোগো দেখতে পাচ্ছেন আপনি, এই যে সাইড দিয়ে আপনি কি করতে পারতেছেন, নাম্বারও দেখতে পারতেছেন। তো দেখুন এটার উপর কিন্তু আমরা কিন্তু মাউস পয়েন্টারটা রাখলেই কিন্তু নাম্বারটা পেয়ে গেলাম, তারপর তাদের লোগো পেয়ে গেলাম। এখন তাদের এই যে ওয়েবসাইটটা, একটু আপনি এটা কি করেন, মাউসটা রেখে এটার উপর আপনি অবশ্যই একটু নিচে আসেন। নিচে আসার পর দেখবেন যে তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং তাদের যে ওয়েবসাইটের চেহারাটা, এটা কিন্তু আপনি ভালোভাবে ধরতে পারবেন। তো এটাগুলো আমাদের একটা ওয়েবসাইট, অবশ্যই তাদের নাম্বার পেয়ে গেছি এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো। এখন আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখব, যেহেতু এই ওয়েবসাইটের নাম্বারটা পেয়ে গেছি আমরা, এখানে উপরে কিন্তু একটা নাম্বার, তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করার মতো আর কিছু লাগে না। এখন আমরা আরও একটা ওয়েবসাইট দেখব যে আরও কোনো এখানে ইমেজ শো করেছে কিনা তারা। ধরেন আমি কি করলাম, এই যে একটা আছে,
এখানে একটা ওয়েবসাইট আছে কি গোল্ড টায়ার, ঠিক আছে, একটা ওয়েবসাইট সে ডিজাইন করেছে, একটা কি গোল্ড টায়ার, এটার উপর নাম্বার আছে, দেখেন দেখা যাচ্ছে ভালোভাবে। আর একটু যদি আপনারা কি করেন, তো আমরা নাম্বার যেটাতে নেই সেইটা ছাড়া আমরা দেখবো, দেখি একটা নাম্বার ছাড়া কোনো একটা ওয়েবসাইট আছে কিনা। এই দেখেন একটা নাম্বার ছাড়া ওয়েবসাইট আছে, এটা নাম্বারটা বোঝা যাচ্ছে না, তাই না? তো আমি এখন দেখবো যে নাম্বার যদি না পাই, নাম্বার না পাওয়ার পর তাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করার মতো মেথড পাই, মানে তাদের ওয়েবসাইটে পাওয়া যায় কিনা সেটা আমরা দেখবো। দেখেন এটা তাদের ওয়েবসাইটের উপরে লেখা আছে কাস্টেল গেট কনস্ট্রাকশন। তো আমরা এখান থেকে এসে সার্চ করবো যে কাস্টেল গেট কনস্ট্রাকশন। ওকে, কাস্টেল গেট কনস্ট্রাকশন লিখে সার্চ করার পর দেখবো যে তাদের যে লোগোটা সেটা আমরা এখানে পাচ্ছি কিনা। এই দেখেন তাদের সেম লোগোটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, তাই না? তো আমরা কি করব, তাদের যে সেম লোগোটা আছে সেটাকে আমরা ওপেন করব। দেখেন একদম সেম তাদের এইখানে আমরা যেটা দেখতেছি রেসপন্সিভ ওয়েবসাইট, একদম দেখেন সেম লোগো দিয়ে কিন্তু আমরা কিন্তু তাদের ওয়েবসাইটটাও পেয়ে গেছি, তাই না? তো আপনারা কি করবেন, অবশ্যই দেখেন তাদের সাথে দেখেন তাদের ওয়েবসাইট পাওয়ার জন্য প্রথমে আপনারা দেখবেন যে তাদের যেই ওয়েবসাইট পাওয়ার একটা ট্রিক্স আমি বলে দিই। আপনি দেখেন এখানে তাদের যে ওয়েবসাইটের আপনার লোগোতে যে নামটা থাকে, তাদের লোগোতে নামটা কী ছিল, একটা প্রথমে দেখেছিলাম SRS, ঠিক আছে না, SRS দেখেন না, বা আপনি দেখেন এখান থেকে আমরা অন্য একটা নতুন দেখি SRS দিয়ে যদি আমরা দেখেছিলাম, তো আমরা এখান থেকে নতুন একটা ওয়েবসাইট দেখি, তাদের অন্য কোনো একটা শো মোর রিভিউসে দেন। দেখেন এখানে আপনারা যদি ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করেন, একজনেরটা যদি ওপেন করেন, একজনেরটা করেই আপনি কমপ্লিট করতে পারবেন না সব কিছু, অনেক আছে এখানে, অনেকে আছে যারা কি করেছে আপনার পিকচার সহ রিভিউ দিয়েছে। দেখেন আমি এটাকে ওপেন করলাম, দেখি এটাই আমরা যদি একটু ওপরে যাই, দেখেন ওকে জাস্ট এ মিনিট। তো দেখেন এখান থেকে SRS ছিল, তারপর এটা আমরা নিচেরটা এই দেখেন HCR, এটারও নাম্বার দেওয়া আছে, এটা আমাদের দরকার নেই। এই যে এইটা দেখি বলছি কি গোল্ড টায়ার, দেখেন ওটার লোগোতে উপরের নাম কি গোল্ড টায়ার। তো আমরা এখান থেকে এসে সার্চ করব, প্রথমে লিখবো যে গোল্ড টায়ার, ঠিক আছে, গোল্ড টায়ার যেইভাবে লেখা আছে সেমভাবে আমরা লিখবো গোল্ড টায়ার। লেখা শেষ, তারপরে সবসময় মনে রাখবেন একটা সবচেয়ে কমন একটা যেই ডোমেন হচ্ছে সেটা হচ্ছে .com। প্রথমে গোল্ড টায়ার যেটা আপনার লোগোতে লেখা থাকবে সেটা দিয়ে .comটা দিয়ে দেবেন, .comটা দিয়ে এন্টারে দেবেন। যদি এটা দিয়ে হয়ে যায় হলো, যদি মনে করেন আপনার ওয়েবসাইটটাতে সম্পূর্ণ যেই ওয়েবসাইটটা আছে সেইটাতেই ঢুকিয়ে নেয় তাহলে তো আপনার হয়ে গেল। আর যদি না নেয়, দেখেন এটা কিন্তু নিচ্ছে না, তাই না, না নেয় তাহলে তারপর আপনি কি দেবেন, গোল্ড টায়ার .com-এর জায়গায় দেবেন .co.uk, ঠিক আছে, .co, দেখেন .co.uk দিয়ে দিলাম। এখন দেখি এটা দিয়েও হচ্ছে না, তারপর দিবেন প্রত্যেকটা, দেখবেন যে আপনি এখান থেকে ডোমেন দেখবেন অল কান্ট্রিজ ডোমেন নেমস দিয়ে এখানে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন যে এখান থেকে সকল ডোমেন আপনার কাছে শো করবে, ঠিক আছে। দেখেন এখান থেকে আপনি যেখানে দেখেন কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, এখানে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে আসছে, নিচে একটু চলে আসেন, দেখেন এখান থেকে প্রথমে একটা এসকেনশন আইসল্যান্ড, ঠিক আছে, এর জন্য কি .ac, অর্থাৎ আপনি এখানে যা লিখেছেন গোল্ড টায়ারটার পর কি দিবেন .ac। যদি এইটার হয়ে যায়, এই দেশের হয়, তাহলে এই দেশেরটা চলে আসবে। তারপর দিবেন কি AD মানে অ্যান্ডোরার জন্য, তারপরে ইউনাইটেড আরব আমিরাতের জন্য .ae, ঠিক আছে। আপনি যেই লোগোতে যে নামটা থাকবে সেইটার সাথে আপনি কি করে দিবেন, এখান থেকে এখন ধরেন এটা ইউনাইটেড আরব আমিরাতের, তো আমি এখান থেকে কি দিয়ে দেবো .ae, ওকে দিয়ে এখান থেকে সার্চ দিলাম, দেখি এইটাতেও নেই। তো এইভাবে আপনারা দেখেন এখানে কিন্তু অনেক কান্ট্রি কোড আছে, এখান থেকে শুরু করে দেখেন অস্ট্রেলিয়া, তারপর আপনার আলবানিয়া, আর্মেনিয়া, যত ধরনের কান্ট্রি কোড আছে সব ধরনের কান্ট্রি কোড এখানে লেখা আছে। আপনি কি করবেন, কান্ট্রি কোড না সরি কান্ট্রি ডোমেইন কোড, ঠিক আছে, এখান থেকে আপনি দেখেন এখানে সব, এই যে বাংলাদেশের, তারপরে বেলজিয়াম, এভরিথিং আপনি এখান থেকে নিয়ে কি করতে পারেন, আপনার এই যে আপনি এখান থেকে পিকচারের মাধ্যমে আপনি দেখেন এই যে এখান থেকে পিকচারের মাধ্যমে যে লোগোতে যে নামটা দেখবেন সেটার সাথে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেখবেন যে এটা তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইট পেয়ে গেলে কিন্তু দেখেন এখানে আছে মুরান ক্যাপিটাল। তো আমি এখান থেকে যদি এসে সার্চ করি মুরান ক্যাপিটাল লিখে তারপর .com দিলাম। .com দেওয়ার পর যদি না হয় তারপর ওর নাম দেবেন, কারণ সবাই চেষ্টা করে .com নেওয়ার জন্য। দেখেন এই যে চলে এসেছে, দেখছেন আমি কিন্তু এখানে .com দেখেন। এখন আমরা দেখব যে এটার সাথে মিলিয়ে আসলে এটা সেম কিনা। দেখেন এখান থেকে মুরান ক্যাপিটাল একদম এই যে এই লোগো আমাদের এখানেও যেটা এসেছে একদম সেম লোগো, তাই না। তো এটাই ছিল বিষয়। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু এইভাবে করতে পারেন, ঠিক আছে। এটা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সব কিছু দেখেন ওয়েবসাইট পেয়ে গেছেন, তার মানে ডিটেলস সব কিছু পেয়ে গেছেন। দেখেন তাদের নিচে চলে আসেন, এই দেখেন ওয়েবসাইট পেয়ে গেছেন, তাদের এই যে আপনার অ্যাড্রেস, তাদের এই যে ফোন নাম্বার, এভরিথিং পেয়ে গেছেন, তাই না। তাদের সাথে এখন ফোন নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে অফার করে বসেন যে আমি এই কাজে দক্ষ, ওই কাজে দক্ষ, তোমার সাথে আমি এই কাজে হেল্প করতে পারবো, তোমাকে আমি এই কাজে ওই কাজে হেল্প করতে পারবো, তুমি যা যা চাও আমি তোমাকে সেই সার্ভিসই দিতে পারবো, ঠিক আছে। তো এটা ছিল আমাদের শুধু ডোমেইন নিয়ে, যে কিভাবে আমরা আসলে আমি কিন্তু একটাই দেখাবো বলেছিলাম, আমাদের এখানে আরও উল্লেখ করেছি আমি, যদিও আপনি এখান থেকে দেখেন আমার যেই নোটপ্যাডটা আছে এই নোটপ্যাড আমি কিন্তু শুধুমাত্র 1 নাম্বারটা দেখিয়েছি। তো 1 নাম্বারটা যদি এতটুকু ইফেক্টিভ হয় তাহলে বুঝেন আপনার এই নিচে যেগুলো উল্লেখ করেছি এগুলো কিন্তু আমি সব
লিখে রেখেছি, সব কিছু আপনি যারা একটু মাথা খাটিয়ে করতে পারবেন তাদেরই এনাফ, আর লাগবেন। ঠিক আছে, দেখেন নিচে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। তো এটা কোথা থেকে পাবেন? এটা আমাদের ফেসবুক গ্রুপ থেকে পেয়ে যাবেন, যেটা ফেসবুক গ্রুপে আমি পোস্ট করে রেখেছি, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে rokzemi.com। সেখানে যাবেন, গিয়ে দেখবেন যে ফাইলে চলে যাবেন। দেখেন আমি এখান থেকে যদি রোগজেমিতে আসি, এই যে এখানে সার্চ বারে আসেন, সার্চ বারে আসার পর আপনি এখান থেকে সার্চ করেন যে rokzemi.com। দেখেন rokzemi লার্ন ফ্রম দ্য এক্সপার্ট। এখানে আসার পর দেখেন এখান থেকে আমি বলেছি কি এটা আমাদের গ্রুপ, এই গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পর আমাদের এখান থেকে দেখেন ফাইলসে চলে আসবেন। ফাইলসে আসার পর দেখেন এখানে যে ফাইবার ক্লায়েন্টস আউটসাইড ডিল, এটা আমি দিয়ে রেখেছি। এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার এডিট লিঙ্কও পেয়ে যাবেন। আশা করি এটা পারবেন আপনারা ইনশাল্লাহ। পরবর্তীতে অন্যান্য ক্লাসগুলোতে দেখা হচ্ছে, আপনারা ইনশাল্লাহ এটা ভালো পারবেন। তো পরবর্তীতে দেখা হচ্ছে ইনশাল্লাহ।